দম মুক্তির পর খুব বেশি সময় পেরোয়নি, এরই মধ্যে নতুন গল্প নিয়ে ভাবছেন নির্মাতা রেদওয়ান রনি। পাশাপাশি চরকির নতুন কন্টেন্ট ও 2027 সালের পরিকল্পনা নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। তবে নতুন সিনেমার ঘোষণা দিতে আরও কিছুটা সময় নিতে চান এই নির্মাতা। দীর্ঘদিন পর দম নির্মাণের অভিজ্ঞতাকে কঠিন তবে সমৃদ্ধ এক যাত্রা হিসেবে দেখছেন রেদওয়ান রনি। সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস থেকে শুরু করে ওটিটিতে পাওয়া প্রশংসা, সমালোচনা সবকিছুই পরবর্তী কাজের জন্য তাকে আরও প্রস্তুত করছে বলে মনে করেন তিনি। এই মুহূর্তে আসলে চরকি নিয়ে কাজ করা, কারণ হচ্ছে যে এই বছরের চরকিতে আরও বেশ কিছু কন্টেন্ট আসবে, সেটা নিয়ে কাজ চলছে। এবং সামনের বছর নিয়ে 2027 নিয়ে আমরা আসলে অনেক দিন ধরে কাজ করছি। 27 সালে যেন একটা আসে না যে সিনেমা হল হোক বলি, আসলে ওটিটি বলে প্রত্যেকটা জায়গায় যেন কোয়ালিটি কন্টেন্ট আরও বেশি পায়, ওটা নিয়ে আমরা কাজ করছি। আর আমার নিজের সিনেমা তো দম খুব বেশি দিন হয় না রিলিজ হয়েছে, কিন্তু আমি এখন নতুন গল্প নিয়ে ভাবছি, হয়তো আরেকটু ম্যাচিউর জায়গায় আসলে আমি আসলে অ্যানাউন্স করবো। অনেক দিন পর সিনেমা বানালাম দম, তো এটা একটা বড় জার্নি ছিল, দীর্ঘদিনের জার্নি ছিল এবং খুব ডিফিকাল্ট জার্নি ছিল। কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াইজ দর্শকের যে ভালোবাসা, দর্শক যে সিনেমা হলে উচ্ছ্বাস দেখিয়েছে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে। আমি কোনো জায়গায় গিয়েছি, সেখানে যারা বাঙালি দর্শক তারা যেরকমভাবে এটার মধ্যে যে উচ্ছ্বাস দেখিয়েছে, পরবর্তীতে ওটিটিতে রিলিজ হওয়ার পর দম অনেক কমেন্টস পেয়েছি, সমালোচনাও পেয়েছি। সো এই দুইটা জায়গায় আসলে আমাকে মনে করি আরেকটু সমৃদ্ধ করেছে সামনের সিনেমা বানানোর জন্য। তবে দেশের বাইরে কাজ করতে গিয়ে সীমিত বাজেটের সঙ্গে আন্তর্জাতিক মানের নির্মাণের সমন্বয়কে বড় চ্যালেঞ্জ মনে করেন এই নির্মাতা। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বিশেষ করে দমের শুটিংয়ে প্রতিকূল আবহাওয়া ও কঠিন লোকেশনের পাশাপাশি বিশ্বমানের পেশাদারদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও পেয়েছেন তিনি। হলিউডের মতো বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় গ্রাফিক্সের জায়গায় হয়তো পিছিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে রেদওয়ান রনির বিশ্বাস, নিজেদের গল্প, আবেগ আর মৌলিকত্বই হতে পারে বিশ্বমঞ্চে বাংলা সিনেমার সবচেয়ে বড় শক্তি। আর ভালো কন্টেন্ট তৈরিতে নির্মাতা থেকে অভিনয়শিল্পী সবাই চেষ্টা করছেন বলে মনে করেন রনি। সেই যাত্রায় দর্শকদেরও অংশীদার হওয়ার আহ্বান তার। প্রথমত যেই প্রবলেমটা, সেটা আলটিমেটলি তো বাজেট তো একটা বড় বিষয়, যে একটা লিমিটেড বাজেটে আমাদের কাজ করতে হয়। কিন্তু ইন্টারন্যাশনাল যখন এরিনাতে যে কাজ করা হয়, তখন তো আসলে কস্টিংটা অনেক হাই থাকে। তো আমাদের মতো একটু লো বাজেট প্রোডাকশনটাকে ওই দেশের পার্সপেক্টিভে ডেফিনেটলি লো বাজেট প্রোডাকশনের ক্ষেত্রে হাই ভ্যালু ক্রিয়েট করাটা, এটা একটা চ্যালেঞ্জ থাকে, কারণ আমরা তো ভালো ক্রু, ভালো প্রফেশনালস নিয়ে কাজ করতে চাই। সিনেমা আসলে কোন জনরার, এটা আসলে মূল জায়গা। যদি গ্রাফিক্স হেভি সিনেমা হয় তো ডেফিনেটলি বড় স্টুডিও, বড় প্রোডাকশন, যারা আসলে এই পোস্ট প্রোডাকশন সাপোর্টগুলো অনেক রোবাস্ট, আরও বেশি এনহ্যান্সড, সেই জায়গাগুলোতে তো আসলে ভালো কাজ হবে, এটা স্বাভাবিক। ইন্ডাস্ট্রি কিন্তু সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, সেটা রাইটার থেকে শুরু করে ডিরেক্টর, আর্টিস্ট, টেকনিশিয়ান, প্রফেশনালস সবাই চাচ্ছে যে একটা ভালো ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। দর্শকেরও কিন্তু দর্শককে সবাই আমাদের কাতারে চাই। এটার মানে হচ্ছে আপনারা বাংলা সিনেমা, বাংলা কন্টেন্ট দেখবেন, প্রমোট করবেন, এবং একই সাথে সবচেয়ে যেটা আমাদের চাওয়া, যে পাইরেসি, এইটার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। আদারওয়াইজ ভালো কন্টেন্ট কোনো দিন তৈরি হবে না। দমের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন গল্পের পথে রেদওয়ান রনি। তার প্রত্যাশা, দেশীয় গল্পের শক্তি, নির্মাতাদের প্রচেষ্টা আর দর্শকদের সমর্থনেই বিশ্বমঞ্চের আরও বড় জায়গা করে নেবে বাংলা সিনেমা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।